বর্তমান সময়ে ইউটিউব মনিটাইজেশন পলিসির বিশাল পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন হওয়ার কারণে বহু চ্যানেল রয়েছে ইউটিউবার মনিটাইজেশন দিচ্ছে না। যে চ্যানেলগুলো ২০২৪ সালে ২৫ সালে ইউটিউব মনিটাইজেশন দিয়েছে, কিন্তু ২০২৬ সালের এই সময় এসে এই সকল চ্যানেলগুলো আর মনিটাইজেশন দিচ্ছে না। এই ধরনের চ্যানেলগুলো নিয়ে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কাজ করছে। দিন শেষে দেখা যাচ্ছে তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হচ্ছে না, তারা ইউটিউব ছেড়ে দিচ্ছে। অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে ৬ মাস ১ বছর ধরে কষ্ট করে কন্টেন্ট তৈরি করার পরে যে যখন মনিটাইজেশনের জন্য আবেদন করেছে, ইউটিউব মনিটাইজেশন দেয়নি। কারণ ইউটিউব কিন্তু আগে থেকেই বলে দিয়েছে, এই ধরনের চ্যানেলগুলো আমরা মনিটাইজেশন দিচ্ছি না। তাই আগে থেকে আপনাদের জানতে হবে ইউটিউব কোন ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন দেয়, কোন ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন দেয় না। এইটা যদি আপনার জানা থাকে, তাহলে সহজে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলে ভিডিও আপলোড করার মাধ্যমে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করে সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তাই আগে থেকে আপনাদের জানতে হবে যে ইউটিউবে কোন ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন দেয় বা কোন ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন দেয় না। আমি এখান থেকে কয়েক ধরনের চ্যানেলের কথা বলবো, যেই কয়েক ধরনের চ্যানেলগুলো নিয়ে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কাজ করে থাকে আর দিন শেষে দেখা যায় তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হয় না, একটা সময় যে তারা ইউটিউব ছেড়ে দেয়। এজন্য বলছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। হতে পারে আপনি এই ধরনের কন্টেন্টে কাজ করছেন। যদি এই ধরনের কন্টেন্টে কাজ করে থাকেন, তাহলে আজকে থেকে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেন এবং কোন ধরনের ভিডিও আপলোড করে চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন সেটাও ভিডিও লাস্টের দিয়ে বলে দিব। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তো প্রথমে যে চ্যানেলটা রয়েছে সেটা হচ্ছে এআই লো এফোর্ট কন্টেন্ট। যারা বর্তমান সময়ে এআই এর মাধ্যমে কন্টেন্ট তৈরি করছেন, এআই পলিসি সম্পর্কে আপনাদের জানতে হবে। যদি না জানেন তাহলে কিন্তু এআই কন্টেন্ট গুলো মনিটাইজেশন হবে না। ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এআই কন্টেন্ট তাদের চ্যানেলের ভিতরে আপলোড করছে। সেই সকল কন্টেন্ট গুলো লো এফোর্ট কন্টেন্ট। মানে সরাসরি এআই কন্টেন্ট তৈরি করে তাদের চ্যানেলের ভিতরে আপলোড করে দিচ্ছে। তারা তাদের নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি এড করছে না। তারা তাদের নিজস্ব কোনো স্কিল এড করছে না। সরাসরি এআই কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড করে দিচ্ছেন। সেটা শর্ট ভিডিও হতে পারে বা লং ভিডিও হতে পারে। যদি এই ধরনের কন্টেন্ট আপনার চ্যানেলের ভিতরে আপলোড করেন, এই ক্ষেত্রে কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্টের কারণে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। দিন শেষে কিন্তু সময়গুলো নষ্ট হবে। এজন্য বলব যারা এআই কনটেন্ট তৈরি করছেন, সেখানে সর্বোচ্চ চেষ্টা করেন সুন্দরভাবে এডিট করা। আপনি আপনার নিজস্ব স্কিল কাজে লাগাতে পারেন, নিজস্ব ভয়েস ওভার দিতে পারেন, ফেস অ্যাড করতে পারেন। এই ক্ষেত্রে সহজে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। তাছাড়া যারা সরাসরি এআই কনটেন্ট তৈরি করে সরাসরি ইউটিউবে আপলোড করে দিচ্ছেন, তাদের এআই চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। দ্বিতীয় যে ধরনের চ্যানেলগুলো ইউটিউবার মনিটাইজেশন দিচ্ছে না সেটা হচ্ছে মিক্স কনটেন্ট চ্যানেল। এটা কিন্তু ২০২৪-২৫ সালে মনিটাইজেশন হতো। এখন কিন্তু আর মনিটাইজেশন হচ্ছে না। মিক্স কনটেন্ট চ্যানেল হচ্ছে একই কনটেন্টে বিভিন্ন ক্যাটেগরিতে ভিডিও আপলোড করা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্রিয়েটর বুঝতে না পারার কারণে তাদের চ্যানেলে এই ধরনের ভুলগুলো করে ফেলে। দিন শেষে দেখা যায় মনিটাইজেশন হয় না। এজন্য বলব যদি একটা চ্যানেল ক্রিয়েট করে থাকেন, সেই চ্যানেল থেকে ইনকাম করবেন ভাবছেন, এই ক্ষেত্রে যেকোনো একটা ক্যাটেগরিতে কাজ করতে হবে এবং একটা ক্যাটেগরির ভিতরে যেকোনো একটা নিশে কাজ করতে হবে। এই ক্ষেত্রে 100% আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করে সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। অনেকেই বুঝতে পারছেন না, আমি সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। যেমন আমার এই চ্যানেলের ভিতরে চলে যান, দেখতে পারবেন যে আমি প্রতিনিয়ত একই নিশে কনটেন্ট তৈরি করছি। যেমন ইউটিউব টিপস এর উপর কনটেন্ট তৈরি করছি। যে বর্তমান সময় গেমিং ভিডিও তৈরি করে সে সবসময় কিন্তু গেমিং ভিডিও আপলোড করছে। যে সবসময় স্মার্টফোন রিভিউ ভিডিও তৈরি করে থাকে সে কিন্তু সবসময় স্মার্টফোন রিভিউ ভিডিও তৈরি করছে। যে সবসময় ব্লগ ভিডিও আপলোড করে সে কিন্তু সবসময় ব্লগ ভিডিও আপলোড করছে। এরকম ভাবে আপনাকে নির্দিষ্ট ক্যাটেগরি সেট করতে হবে এবং নির্দিষ্ট নিশে কিন্তু আপনাকে কনটেন্ট তৈরি করতে হবে। না হলে কিন্তু ২০২৬ সালে এসে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। তারপরে ৩ নম্বরে যে ধরনের চ্যানেলগুলো ইউটিউবার মনিটাইজেশন দিচ্ছে না সেটা হচ্ছে গেমিং চ্যানেল উইথআউট ফেস অ্যান্ড ভয়েস। যারা বর্তমান সময় গেমিং ভিডিও তৈরি করছেন, যদি নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি এড না করতে পারেন, এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না। কারণ আপনি যে গেমিং ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দিচ্ছেন, ওটার কিন্তু একটা কপিরাইট রয়েছে। মানে যে গেমের কোম্পানি রয়েছে তারাই কিন্তু একমাত্র গেমিং ভিডিও স্ক্রিন রেকর্ড করে ইউটিউবে আপলোড করতে পারবে। এখন দেখা যাচ্ছে আপনি কি করছেন, আপনার যে ফোনটা রয়েছে সেই ফোনের মাধ্যমে জাস্ট একটা গেম প্লে করলে সেটাকে স্ক্রিন রেকর্ড করে ব্যাকগ্রাউন্ডে একটা কপিরাইট ফ্রি মিউজিক এড করে ইউটিউবে আপলোড করে দিলেন। বা দেখা যায় কোনো কিছু এড করলেন না, এরকম ভাবে ইউটিউবে আপলোড করে দিলেন। এই ধরনের ভুল যারা করছেন তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। এজন্য বলব যারা গেমিং ভিডিও তৈরি করছেন, অবশ্যই ভয়েস ওভার করতে হবে। ফেস এড করলে আরো ভালো হয়। এরকম ভাবে আপনাদের নিজস্ব ক্রিয়েটিভিটি এড করে তারপরে গেমিং ভিডিও তৈরি করতে হবে। তাছাড়া কিন্তু গেমিং চ্যানেলগুলো বর্তমান সময় মনিটাইজেশন হচ্ছে না। তারপরে ৪ নম্বরে যে ধরনের চ্যানেলগুলো ইউটিউবার মনিটাইজেশন দিচ্ছে না সেটা হচ্ছে ড্যান্স কভার চ্যানেল। এটা কিন্তু একটা সময় প্রচুর পরিমাণে পপুলার ছিল। অনেকে কিন্তু এই ধরনের চ্যানেল ক্রিয়েট করে প্রচুর টাকা ইনকাম করে নিয়েছে, কারণ প্রচুর ভিউজ আসতো। এখন কিন্তু এই ধরনের চ্যানেলগুলো আর মনিটাইজেশন দিচ্ছে না। ড্যান্স কভার চ্যানেল হচ্ছে অন্যের গানের সাথে ড্যান্স করে ইউটিউবে ভিডিও আপলোড করা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ যারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করছেন বা আপলোড করছেন, তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। এখন দেখা যাচ্ছে একটা ভাইরাল গানের সাথে আপনি ড্যান্স করে ইউটিউবে আপলোড করে দিলেন,
সেখানে কিন্তু কপিরাইট চলে আসবে। আর এই কপিরাইট আসার কারণেই কিন্তু আপনাদের চ্যানেলে সমস্যা হবে, মনিটাইজেশন হবে না। এজন্য বলব একটা সময় কিন্তু এই ধরনের প্রচুর চ্যানেল আপনারা দেখতে পেয়েছিলেন। কিন্তু বর্তমান সময়ে এই ধরনের চ্যানেল নেই বললেই চলে। কারণ এই ধরনের চ্যানেল যারা ক্রিয়েট করেছে মনিটাইজেশন হলেও সেখানে কিন্তু কপিরাইটের প্রবলেম হয়, ইনকাম হয় না। বা হাজার, হাজার ভিউজ আসলেও সেখান থেকে $1 ইনকাম করতে পারে না বা 1 সেন্টও ইনকাম হয় না। 0, 0 হয়ে থাকে। এজন্য বলব এই ধরনের চ্যানেলগুলো নিয়ে যারা কাজ করছেন, আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। তারপরে 5 নম্বরে যে ধরনের চ্যানেলগুলো ইউটিউবার মনিটাইজেশন দিচ্ছে না সেটা হচ্ছে কপি পেস্ট চ্যানেল উইথআউট ফেস অ্যান্ড ভয়েস। যারা বর্তমান সময়ে কপি পেস্ট করে কনটেন্ট তৈরি করছেন, মানে এক কথায় দেখা যাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মের কনটেন্ট গুলো নিয়ে এসে এডিটিং করে ইউটিউবে আপলোড করে দিচ্ছেন। এরকম করে যারা কপি পেস্ট কনটেন্ট তৈরি করছেন তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না 2026 সালে এসে। একটা সময় ছিল কপি পেস্ট করে প্রচুর টাকা মানুষ ইনকাম করেছে। কিন্তু বর্তমান সময়ে যদি কপি পেস্ট করে ইনকাম করতে হয়, তাহলে অবশ্যই সেখানে নিজস্ব ক্রিয়েটিভিটি এড করতে হবে। দেখুন যারা বর্তমান সময়ে রোস্টিং ভিডিও তৈরি করে থাকে তারা কিন্তু কপি পেস্ট করে কনটেন্ট তৈরি করে। তারপরেও কিন্তু সেখানে তারা 50% নিজেদের ভিডিও ব্যবহার করে, 50% অন্যের ভিডিও ব্যবহার করে, নিজেদের ফেস ব্যবহার করে, ভয়েস ব্যবহার করে। তারপরে যে কপি পেস্ট করে কনটেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড করে কিন্তু তাদের চ্যানেল থেকে তারা ইনকাম করে। যেমন নিউজ চ্যানেল রয়েছে, তারাও কিন্তু কপি পেস্ট করে কনটেন্ট তৈরি করে থাকে, অন্যের কনটেন্ট নিয়ে আসে। তারপরে যে সেখানে ভয়েস ওভার করে ফেসের মাধ্যমে কনটেন্ট তৈরি করে, তারপরে কিন্তু কনটেন্ট তৈরি করে থাকে। অনেকে রয়েছে এরকমভাবে কপি পেস্ট করে কনটেন্ট তৈরি করছে, তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। তাছাড়া যারা সরাসরি অন্যের কনটেন্ট নিয়ে এসে ইউটিউবে আপলোড করে দিচ্ছেন, TikTok থেকে, Facebook থেকে, Instagram থেকে বা চাইনিজ যেকোনো অ্যাপ্লিকেশন থেকে সরাসরি ডাউনলোড করে একটু এডিট করে দেখা যাচ্ছে আপনাদের চ্যানেলে আপলোড করলেন। সেখানে কোনো নিজস্ব ক্রিয়েটিভিটি এড করলেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ওই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। তারপর যে ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না সেটা হচ্ছে ইমেজ স্লাইড শো চ্যানেল এবং টেক্সট স্লাইড শো চ্যানেল। অনেক ক্রিয়েটর আছে কি করে থাকে, একটার পর একটা ফটো বসিয়ে, বসিয়ে ভিডিও তৈরি করে। বা একটার পর একটা ফটো এরকমভাবে স্লাইড শো হচ্ছে, এই ধরনের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে দিচ্ছে। বা একটার পর একটা টেক্সট লিখে, লিখে ভিডিও তৈরি করে, শর্ট ভিডিও তৈরি করেছে বা লং ভিডিও তৈরি করেছে। এই ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমান সময়ে মনিটাইজেশন দেবে না। কারণ এই ধরনের ভিডিওতে কিন্তু অ্যাড শো করায় না ইউটিউব বা অ্যাড দেয় না। এজন্য কিন্তু ইনকাম হয় না। যারা এই ধরনের ভিডিও তৈরি করছেন ইউটিউবে, দেখা যাচ্ছে একটার পর একটা ফটো বসিয়ে, বসিয়ে বিভিন্ন ধরনের সেলিব্রিটিদের ফটো নিয়ে ভিডিও তৈরি করছেন বা বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে ফটো নিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে দিচ্ছেন। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিটের ভিডিও তৈরি করে সেই সকল ভিডিওগুলো ইউটিউবে আপলোড করছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। তারপরে যে ধরনের চ্যানেলগুলো ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না সেটা হচ্ছে ডিজে রিমিক্স চ্যানেল। দেখুন এই ধরনের চ্যানেলগুলো কিন্তু প্রায় অডিয়েন্সে ক্রিয়েট করে থাকে বা প্রায় মানুষই কিন্তু এই ধরনের চ্যানেলগুলো দেখতে পাচ্ছি বর্তমান সময়ে ক্রিয়েট করছে। সেটা হচ্ছে অন্যের গানের সাথে দেখা যায় বিভিন্ন ধরনের রিমিক্স এড করে, বিট এড করে বা বিভিন্ন ধরনের দেখা যায় যে ইফেক্ট এড করে ডিজে ভিডিও তৈরি করে বা ডিজে রিমিক্স ভিডিও তৈরি করে থাকে। এই ধরনের কনটেন্ট যারা তৈরি করছেন তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। দেখা যায় বর্তমান সময়ে যে গানটা ভাইরাল হচ্ছে সেই গানের সাথে দেখা যাচ্ছে এরকমভাবে বিভিন্নভাবে বিট এড করে, রিমিক্স এড করে একটা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে দিচ্ছে। এই সকল ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে ভিউজ আসে। আমি এমনও চ্যানেল দেখেছি একদিনে 1 মিলিয়ন, 2 মিলিয়ন পর্যন্ত ভিউজ পায়। তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন নেই। তারা ৳1 টাকাও ইনকাম করতে পারে না। এজন্য বলব যারা এই ধরনের চ্যানেলগুলো ক্রিয়েট করেছেন আপনাদের চ্যানেলগুলো বর্তমান সময়ে আর মনিটাইজেশন হবে না। তারপরে যে ধরনের চ্যানেলগুলো 2026 সালে এসে ইউটিউব আর মনিটাইজেশন দিচ্ছে না সেটা হচ্ছে স্পোর্টস চ্যানেল। স্পোর্টস চ্যানেল হচ্ছে আন্তর্জাতিক যে খেলাধুলাগুলো হয়ে থাকে সেখান থেকে ভিডিও কাটছাঁট করে ভিডিও তৈরি করে ইউটিউবে যদি আপলোড করে থাকেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। কারণ এই ধরনের ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু সিকিউরিটি ব্যবহার করা থাকে। আপনি দেখা যাচ্ছে 5 সেকেন্ডের উপরে যদি ভিডিও ব্যবহার করে ফেলেন, সাথে, সাথে স্ট্রাইক চলে আসবে, ভিডিও রিমুভ হয়ে যাবে, চ্যানেল রিমুভ হয়ে যাবে। এমনকি ইউটিউব নিজে থেকেই বলে দিচ্ছে যে ওই ধরনের চ্যানেলগুলো আমরা মনিটাইজেশন দেই না। তাই যারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে যাচ্ছেন মানে এক কথায় হাইলাইট দেখাচ্ছেন, কয়টা ছয় হয়েছে সেই সকল ছয়গুলো দেখা যাচ্ছে কাট করে, করে আপনি একটা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে দিয়েছেন। বা বিভিন্ন দেখা যাচ্ছে পার্টগুলো এরকমভাবে আপনি কাট, কাট করে, করে একসাথে জোড়া দিয়ে দেখা যাচ্ছে একটা ভিডিও তৈরি করে সেই সকল ভিডিওগুলো ইউটিউবে আপলোড করেছেন। আন্তর্জাতিক রিলেটেড যে ধরনের খেলাগুলো রয়েছে, এই ধরনের খেলাগুলো যদি এরকমভাবে কাটছাঁট করে ভিডিও নিয়ে চুরি করে যদি ইউটিউবে আপলোড করেন, ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেবে না। এখন এই ধরনের কনটেন্ট যদি আপনি তৈরি করতে চান তাহলে সেখানে আপনি সর্বোচ্চ 5 সেকেন্ড পর্যন্ত ভিডিও ব্যবহার করতে পারবেন। সেখানে আপনার নিজের কনটেন্টের সাথে আপনি নিউজ আকারে ভিডিও তৈরি করতে পারেন। আপনি দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় ভুল হয়েছে, সেই বিষয় নিয়ে আপনি উপস্থাপন করতে পারেন। তার মাঝে, মাঝে আপনি 5 সেকেন্ড করে ভিডিও দেখাতে পারেন। তাছাড়া দেখা যাচ্ছে আপনি সরাসরি এরকমভাবে স্পোর্টস রিলেটেড কনটেন্ট যদি ইউটিউবে আপলোড করে দেন বা ভিডিও আপলোড করে দেন, এই ক্ষেত্রে কিন্তু চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ইউটিউবে এই সময়ে এসে পলিসির পরিবর্তন হয়ে কোন, কোন ধরনের চ্যানেলগুলো ইউটিউবার মনিটাইজেশন দিচ্ছে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করেছেন সেই চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা। যদি এই ধরনের চ্যানেলগুলো আপনারা খুলে ফেলেন, এই ধরনের ভিডিওগুলো আপলোড করছেন, তাদের জন্য বলব এখন এই সকল চ্যানেলগুলো বাদ দেন। নতুন চ্যানেল ক্রিয়েট করেন, সেই সকল চ্যানেলে নিজেদের কনটেন্ট আপলোড করেন, নিজের কনটেন্ট আপলোড করেন, অরিজিনাল কনটেন্ট আপলোড করেন।
তারপরে যে কিন্তু সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন বা সেখান থেকে ইনকাম করতে পারবেন। তাহলে নিজে কিছু করতে হবে বা নিজে ক্যামেরার সামনে আসতে হবে, নিজে ভয়েস ওভার দিতে হবে। তাহলেই আপনি YouTube থেকে ইনকাম করতে পারবেন। তাছাড়া অন্যের কনটেন্ট নিয়ে যেমন তেমন করে কিন্তু YouTube থেকে ইনকাম করতে পারবেন না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন ধরনের চ্যানেলগুলো YouTube আর মনিটাইজেশন দিচ্ছে না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।